কিরে বন্ধু, এবারে তুই কি কেনাকাটা করবি? না রে বন্ধু, এবার কোনো কেনাকাটা করব না। আব্বা কুরবানি দিবি, টাকার একটু সংকট আছে। আরে বন্ধু, কাজী ফোন দিছে। হ্যালো, রে দোস্ত, কি খবর? আমি তো বাড়ি চলে আসতেছি, বাড়ি এসে উট কুরবানি দিব। কি রে, তুই বাড়ি আসতেছিস? ও বাড়ি এসে উট কুরবানি দিবি? ওর দি উট কুরবানি, ওর কাছে নাই টাকা। দাঁড়া দাঁড়া, কি কয়? এই বেটা, বাড়ি এসে আমি অনুষ্ঠান করবো বেটা, তোকে দাওয়াত দিলাম সবাই রে। ও বাড়ি এসে বলে আবার বিরাট বড় অনুষ্ঠান করবি? ও তোর অনুষ্ঠান ওর। ওই বেটা, রাখ আসতেছি। আসসালামু আলাইকুম, মাদবর বাড়ি নাকি? ও মাদবর সাহেব, আসেন বাড়ি ভিতরে আসেন। ও তা আসল বাড়ি না? আচ্ছা ঠিক আছে। আরে গাজীর বাপ আমার বাড়ি। আসেন আর আইছি তোমার একটা বিপদে পড়ে। বসেন। কি আশা বিষয় বলেন, কি কারণে আমার? আরে কোয়েন নাম আব্বার, অনেক একটা বিপদে পড়ে আইছি। সাওয়াল আমার 6 মাস ধরে ঢাকা থাকে, টাকা পয়সা দেয় না। বন্ধু বান্ধবের কাছে কল করে বেড়াইছে কুরবানি দিবি, একই সাওয়াল আমার মুখ দিয়ে কই এলাইছে, টাকা পয়সাও নাই। বাড়ি 2 শতাংশ জমি বেচবো মাদবর সাহেব, ঢাকার মতন কোনো পরিস্থিতি আছে আপনি? আমার এই মুহূর্তে জমি রাখার কোনো পরিস্থিতি নাই, আমার টাকা পয়সা নাই, এই মুহূর্তে আমি জমি রাখতে পারবো না। আপনি যদি টাকা পয়সা না আছে দেখেন, কুরবানি দেবো আল্লাহর নামে, আপনি যদি পারেন জমিটা রাখেন, আমরা তো উপকার হই। আমার তো টাকা পয়সা নাই, তা কিরকম কি দাম চাইতেছেন? বর্তমান তো চলতেছে 1,20,000, 1,00,000, তা আপনি 2 শতাংশ 2 লাখ টাকা দিয়েন। এখন আমি 2 শতাংশ জমি, অত টাকা তো আমার কাছে নাই, আমি 50,000 টাকা হলেই রাখতে পারি। মামলা একটা কথা বললেন আপনি, 50,000 টাকা 2 শতাংশ জমি, বিপদে পড়ছে আইসি আপনার কাছে, আর এত দাম কম দিবেন? একটু বাড়াই করে দেন। এর বেশি আমার পাড়ার কাজা নাই। কি মাদ্দা কইলেন না কিছু? আমি তো আমার টাকা পয়সা নাই, এখন আমি 50,000 টাকা হলেই রাখতে পারি, নিতে পারি জমি। তাই 1 শতাংশ নেন, এত কম দামের জমি বেচা তো ঠিক না। যেহেতু ছেলে কইছে কুরবানি দিবি, তাহলে 1 শতাংশ নেন। 1 শতাংশ জমি নিয়ে আমি কি করবো? 1 শতাংশ জমি কতটুকু জমি? আপনি 2 শতাংশই দেন, আমি 50,000। আর যে একটা গরু কুরবানি দিতে চাইছিলাম না, একটা ছাগল দেবো। 1 শতাংশ দেন, 25,000 টাকা দিতে একটা ছাগল কিনে ছেলের কথাটা রক্ষা করি। আপনি 1 শতাংশ দিবেন এখন, তাহলে আমি 1 শতাংশ 20,000 টাকা দেবো, 5,000 টাকা কম দেবো। কেবল গেলেন 50,000 টাকা, 2 শতাংশ আবার 20,000 টাকা। 1 শতাংশ যাই গিয়ে একটু টাকা পড়ছি দেন, তা কুরবানিটা তো দই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপাতত আপনি বায়নার টাকাটা নেন। আমি 1,000 টাকা যে বায়না দিলাম, আপনি আমার বাদ বাকি টাকা দিয়ে আমি রেজিস্ট্রি করে নিই। তাহলে আসি মাত্র আচ্ছা 1,000 টাকা দিলেন, আর 19,000 টাকা বিকাল বেলা দিয়েন। কালকে তো কুরবানি, বর্গিটা তো কিনতে হইব। আচ্ছা আল্লাহ আচ্ছা। কাকা আইসা, কি মনে করে আইলেন? কি আসে বিষয়? বসেন, আগে বসে কথা বলেন। ছাগল তো আমার, তা কি আসে বিষয়? কি মনে করে আইলেন কাকা? কুরবানি দিব তো, ছাগল কিনবো লাগছিলাম, ছাগলটা বলে বেশি। কাকা ছাগল তো বেচবো, তা দেখ ঠিক নির্দেশনার মতো আইছেন। দেখেন যদি পছন্দ হয় কথা বলেন। কয় টাকা কিনবি কত? জানো ওই যে ছাগল দেখেন। ছাগল এইটাই না? হ্যাঁ কাকা, এটাই দেখেন, দেখে শুনে নেন, পরে আসে আবার কবেন যে বাইশটা ঠকাইলো। কত কিনে বা?
আপনি আমার কাকা মানুষ, আর আমি যদি আপনার কাছে বেশি চাই কিংবা কি করি এটা বেয়াদবি হয়ে যায়, আপনি এটা নিজের। তুমি কষ্ট করে পাওছো তোমার মাল, তুমি যদি না চাও তাহলে কুরবানি তো দিব। টাকা মানুষের মনে আঘাত দিয়ে 20,000 টাকা দিন। 20,000 টাকা ছাগল না, বুঝলো না? আচ্ছা তোমার 12,000 টাকা দিয়ে দেবা। না কাকা, আপনি তো অসম্মান করা হয় না। আপনি যেহেতু আমার বাড়ি আইছেন, আপনি আমার কাকা মুরব্বী, আপনি একদম একেবারে ফিক্স রেট 15,000 টাকা দিবেন। আমি এরকম পারবো না। আমার কাকা বলে মানছো, তাহলে 8-2,000 টাকা কম নিও যাও। না কাকা, কাকা আমি গরিব মানুষ, খেতে কামারে কাম করে খাই। আমি কি কই বাইনা না রাখো। শুনো কাকা, আমি খেতে কামারে কাম করে খাই। মন ভালো করে যাও, কুরবানি দেব, তোমারও সব হবে আমারও সব হবে। নাও মাইনে নাও। আল্লাহ ভরসা, ফি আমানিল্লাহ। ঠিক আছে যাও, নাও। এতদিন পাচ্ছি কাকা, যাও। দোয়া করে যাও। আল্লাহ তোমারে, যাও যাও, তাহলে লাফালাফি করে না, যাও যাও কাকা। এক বহুত আদরের জিনিস তো আমার। আচ্ছা তাহলে যাই কুরবানি দিলে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। রাখো 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 রাখো। ভাড়া কত তোমার? 10 টাকা। আরে কিসের 10 টাকা? 10 টাকা আজকাল ভাড়া নাকি? আমরা কি গরিব নাকি? ধরো 10 টাকা ভাড়া। রাখো 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 রাখো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। দোস্ত কি অবস্থা? বন্ধু মেলা ভাবি মানে তোরা তো গ্রামের, আমার তো ময়লা মারা গেলে সমস্যা না। তোকে কিন্তু কুরবানি দাওয়াত দিছি, এটা তো মনে আছে? হ্যাঁ মনে আছে বন্ধু। আর ওই যে কুরবানি কিন্তু দেয়া লাগবে উট। আমার বাপ কিন্তু উট আনছে, তোকে কিন্তু যায় কুরবানি দিতে হবে। হ্যাঁ তোমার বাপ তো দেখলাম যে কালকে ছাগল কিনে আনলো। কি কইস? হ্যাঁ ছাগল কিনে আনছে, আমার ঘরে কইলো কাকা যে সকালবেলা যায় ছাগল তো দুরাত। আরে না উঠ। আরে তুই যাস তোরা কি দেইস কেন? আমি আইছি না, তুই আবার চিনস না। হ্যাঁ ভাই তাই গেলাম। আসিস। কালকে দেখলাম ছাগল কিনে নিয়ে যাওয়া সকালে একটা কইতেছে উট কুরবানি দিবি, কত বড় সাবাখোর। হ্যাঁ বন্ধু তাই তো দেখলাম। হ্যাঁ দুনিয়া সাবাখোর। হ্যাঁ ওকে কালকে সকালবেলা যাবার কইছে, যাবার কইছে দেখবানি। আচ্ছা চলো আমরা ওদিক যাই, চলেন। আব্বু কি করে? আব্বা আসসালামু আলাইকুম। কি হইল? আসসালামু আলাইকুম। তুমি সালাম দিতেছি, উত্তর নেন তো। আইসে সালাম দে। ঈদ এত বেটা ঈদ গেল, দুটো টাকা পাঠাইলো না, 100 টাকা পাইছে, আমরা ছাগল কিনছি, আইসে সালাম দে। এই সালামের উত্তর নিব, এমন সওয়ালের দরকার নাই আমার। আপনারে আমি কইলাম যে আমি বন্ধু বান্ধব দাওয়াত দিছি, আমি উট কুরবানি দেবো কইছি, তোমার কুরবানি দেওয়ার কথা ছিল গরু, আপনি যা ছাগল নিয়ে আসেন। আমার মান ইজ্জতের একটা প্রশ্ন আছে না? হারামজাদা, উট কুরবানি দিবি? 6 মাস ধরে থাকে ঢাকা, দুটো টাকা পাঠালে খবর নাই, উট কুরবানি দিবি? গোলামের ছল মাঝে চা পাথারে গোলামের ছল, উট কুরবানি দিবি? আমি 100 টাকা পেয়েছি, এই বরকি কিনে নিয়ে আইছি। আমাদের এই গ্রামে সবাই এক ধরে তুইছে, এই উট খাবি কিনা রে? এই উট খাবি কিনা? তুমি আমার ইজ্জতের কিছু কই? ইজ্জত আর আমার বস্তুর কি ভাগ দেওয়া লাগবি? হ্যাঁ এক ছাগলই তো আমাকে খাই হারা পারবো না, আমাকে কিনে দোয়া লাগতেছে না। আমি তো তোমার ছাল না, তুমি আমার কথা তো থালা, তুমি থালা, তুমি ডাকাত দেখে আইছো, তুমি টাকা নিয়ে আইছো, তুমি থাওয়াল হইছো, থাওয়াল। থাওয়াল আমার? তোমার আরো ছাল আছে নাকি? আমার ইজ্জত আছে না? তোমার ইজ্জত আলা 10% জায়গার ভিতরে 1% বেশি তোর জন্য। নাকি আমি ছাগল ওই জমি বেচতাম, মাতবার জমির দাম 1 লক্ষ টাকা, আমি 20,000 টাকা বেচে তোর ইজ্জত রাখছি। হারামজাদা। আর যদি জমি নিয়ে তুমি কবরে যাও, কবরে দাও। এই তোর জন্য আমাকে এক ঘুরে থুইছে, জানিস? তোর জন্য আমাকে এক ঘুরে করে থুইছে। আমার তো ইজ্জতের কোনো দাম নাই তোমার কাছে। আমি আবার টাকা চলে যাবো, আমি থাকবো না বাড়ি, যাও। থাকবো না বাড়ি।
আমাদের একটা সাওয়াল কালকে খাইছে আবার আইসে চলে গেল। আমাকে কি এই সমর্থ আছে আমাকে উঠ করবালে দেবো? আমার সাওয়ালটা খাই সারাবো না, আবার ফিরে সেই পথেই রওনা দিল। আমার কি কপাল লেগছিল। আল্লাহ আল্লাহ, তুমি আমাকে কিছু তৌফিক দাও, আমার যদি সাওয়ালের কথাটা রক্ষা রাখতে পারি। আল্লাহ